আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই মুহূর্তে যারা বাড়ির কাজ করতেছেন, বিশেষ করে আমাদের ঠিকাদার ভাইরা যারা আছেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনারা যখন কলামের রডগুলা কাটেন, সেক্ষেত্রে আপনাদের যদি কোনো অবস্থাতেই জানা না থাকে যে কলামের লেপিং জোন কোনটি, কোন জায়গায় আপনারা লেপিংগুলো দিবেন, সেটা যদি আপনি ভালোভাবে না জানেন, সেক্ষেত্রে রড যখন আপনারা কাটেন, রড কাটার সময় আপনারা বিভিন্ন ধরনের প্রবলেম করে ফেলেন। অনেক সময় দেখা যায় আপনারা একই সাইজের রডগুলো কেটে ফেলেন, তখন দেখা যায় সেম জায়গার মধ্যে লেপিংগুলো পড়ে। ঠিক আছে, তবে আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে কোন জায়গাটা লেপিং দেওয়ার জন্য এবং কোন জায়গাটা লেপিং দেওয়ার জন্য না। ঠিক আছে, আমি একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দুটি জোন দেখেন, একটি হচ্ছে এ এবং একটি হচ্ছে বি। ঠিক আছে, সো আপনাদেরকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে যে এখানে যে বি জোনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জোনটিতে আপনাদেরকে লেপিং দিতে হবে এবং অল্টারনেট করে আপনাদেরকে লেপিং দিতে হবে। কারণ হচ্ছে লেপিং দিতে হবে বি জোনে, তার মেন কারণ হচ্ছে ওই জায়গার মধ্যে বেন্ডিং মোমেন্ট জিরো, সেজন্য ওই জায়গাটা লেপিং দেওয়ার জন্য উপযুক্ত জায়গা। এখন দেখা যায় আপনারা কি করেন, রড কাটার সময় যখন ভালোভাবে খেয়াল করেন না বা বোঝেন না, তখন দেখা যাচ্ছে আপনার লেপিং জোনটা মেনটেন করা হচ্ছে না। মেনটেন করতে গিয়ে দেখা যাচ্ছে আপনাদের হয়তোবা এ জোনে পড়ে যাচ্ছে, বাট আপনি এ জোনটা অ্যাভয়েড করতে হবে। সেজন্য আপনি যখন একটা রড কাটবেন, কাটার সময় আপনাকে চিন্তা করতে হবে কোন জায়গায় গিয়ে আমার লেপিংটা হচ্ছে, সেটা প্রপারলি হচ্ছে কিনা। ঠিক আছে, সোজা বাংলায় যদি বলি, আপনারা কলামের লেপিংগুলো হচ্ছে কলামের মিডল পোর্শনে রাখবেন অল্টারনেট করে, যেমনটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে ওই জোনটা বেন্ডিং মোমেন্ট জিরো, এই জন্য ওই জায়গাটা লেপিং দেওয়ার জন্য উপযুক্ত জায়গা। এই জায়গাটা অবশ্যই আপনারা সিলেক্ট করবেন লেপিং দেওয়ার জন্য। এবং রড যখন কাটবেন অবশ্যই চিন্তা ভাবনা করে কাটবেন যে যখন আপনি লেপিং দিচ্ছেন কলামের মধ্যে, তখন সেই জোনটা মেনটেন করতে পারতেছেন কিনা। অন্যথায় দেখা যায় আপনি যখন রডগুলো কাটবেন, আমি কিছুদিন আগে একটা প্রজেক্ট দেখলাম এরকম, যে একটা রড হচ্ছে 39 ফিট 6 ইঞ্চি, সেটাকে জাস্ট 2 পিস করে ফেলছে। দেখলাম যখন আপনি লেপিংগুলো দিচ্ছেন একই জায়গায় পড়ে যাচ্ছে, বাট আপনি সেটা করতে পারবেন না। তখন আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় লেপিংটা দিতে হবে এবং কোন জায়গায় লেপিংটা অ্যাভয়েড করতে হবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনি যখনই বুঝতে পারবেন যে লেপিং জোন কোনটা, কোনটাতে লেপিং দেওয়া যায়, কোনটাতে দেওয়া যায় না, সেটা যখন বুঝবেন, জানবেন, তখন হচ্ছে আপনি কাজটা ভালোভাবে প্রপারলি কাজটা করতে পারবেন এবং আপনার কাজের ক্ষেত্রে কেউ কোনো কমপ্লেন করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। সো আজকের মতো এতটুকুই। আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কোন জায়গায় আসলে লেপিংগুলো প্রোভাইড করবেন, সেই জোনগুলো যাতে ভালোভাবে মেনটেন করা হয়। আজকেও সেমভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোন জায়গায় আপনি লেপিংটা দিবেন, সেই জিনিসটি যাতে আপনাদের ভালোভাবে মনে থাকে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।